সকালবেলাতে হয়েছে গোলা রুটি। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। আমাদের বাড়িতে না মেয়েরাও সব রকমের কাজ প্রায় করে। তো আমার বোন কোচিংয়ে গিয়েছিল সেই দিন, মানে আগের দিন আর কি। বোনকে আমার কাকিমা কিছু জিনিস আনতে দিয়েছিল, সেই জিনিসগুলো কিন্তু নিতে এসেছিল কাকিমা। ওই 2-3 রকমের ফল আর কলা। আমাদের বাড়িতে ঠাকুরকে পুজো দেবে, কোনো একটা মানত করেছে আর কি, যার যেরকম মানত থাকে। তো কাকিমা তো ওগুলো নিয়ে চলে গেল, আর আমি কিন্তু গোলা রুটি খেয়ে দেখো একটু রান্নাবান্নার কাজে লেগে পড়েছি। রান্নাবান্না বলতে কি, ওই যে সারারাত্রি যেহেতু ছেলেকে সামলাই, সকালবেলা উঠলে মনটা মানে আর ছেলেকে সামলাইতে ইচ্ছা করে না, মানে একটু রান্নাবান্না কাজকর্ম করতেও কিন্তু ইচ্ছা করে। তো এখানে আমি আমাদের শ্বশুরবাড়িতে তো আমি গিয়েছিলাম, তো ওইখান থেকে কিছুটা বাঁধাকপি নিয়ে আসছি, যেহেতু টাটকা টাটকা বাঁধাকপি, বাড়ির বাঁধাকপি, সারটার একটু কম ইউজ করা, ওই বাঁধাকপিগুলোর না টেস্ট একদম অন্যরকম হয়। তো সেই বাঁধাকপিগুলো কাটছি, কাটার পরে কিন্তু আমার এদিকে দেখো ভাত বসিয়ে দিয়ে, যেহেতু বাঁধাকপি কেটেছিলাম, ভাতও হয়ে গেছে আর বাঁধাকপিও কিন্তু আমি উনুনে বসিয়ে দিয়েছি। আর বাড়িতে প্রচণ্ড পরিমাণে কিন্তু কাজের তোড়জোড় লেগে গেছে। তোড়জোড় বলতে কি, আলু তো আমাদের ছিল, তো সেই আলুগুলো কিন্তু তোলা অলরেডি হয়ে গেছে লোক লাগিয়ে, এবং আমার বাবা মা বোন এই সবাই মিলে একটু তাড়াতাড়ি করে আলুগুলো তুলছিল। আর সেই আলুগুলোই না হিমঘরে রাখা হবে, তো সেই আলুগুলোই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। কারণ অপরিষ্কার আলু হিমঘরে কী করে রাখবো বলুন, যদি একটা পচা থাকে না, একটার জন্য কিন্তু আর বাকি 10টাও পচে যায়। এইদিকে আমি দেখছি মা রান্নাঘর মানে গ্যাসে আর কি ডাল বসিয়ে দিয়েছে। ডালটা আমি জানি না যে বসিয়ে দিয়েছি, এখন আমাকে বলছে পেঁয়াজ আর লঙ্কা কেটে দে, যে ডাল বসিয়ে দিয়েছি। রান্না করতেছি আর গ্যাসে যে ডাল বসিয়ে দিয়েছি সেটা কিন্তু মনে নেই। এখন দেখো, দেখাই তোমাদের ডালের কি কন্ডিশন হয়েছে, ডালটা কি অবস্থা হয়ে গেছে, আদৌ যে খাওয়া যাবে কি যাবে না। তবুও ট্রাই করে দেখি। কতগুলো কিন্তু ডাল ওই যে গ্যাসে বসিয়ে দিয়ে এসেছে আর কিন্তু যায়নি, তারপর দেখে ডালটা দেখো ঠিক কতটা পুড়ে গেছে। তবুও কিন্তু আমি রান্না করার জন্য কড়াইতে জল গরম করে ডালটা, মানে উপর থেকে যেই ডালটা পুড়ে যায়নি সেই ডালটা দেওয়ার চেষ্টা করছি। আর মানে নিচের সাইডটা দেখো ঠিক কতটা পুড়ে গেছিলো। আমি তো মানে ভয়ে ছিলাম যে ডালটা আদৌ খাওয়া যাবে কি যাবে না। কিন্তু সত্যি কথা বলতে শেষ পর্যন্ত আমি যখন রান্না করি তখন কিন্তু আর গন্ধ কোনো রকম ছিল না, কেউ বুঝতেই পারিনি যে ডালটা নষ্ট হয়ে গেছিলো। এইদিকে দেখো আমি কিন্তু আলু ভাজা করে নিয়েছি, ডালটাও রান্না করে নিয়েছি, আর বাঁধাকপির ঘন্ট। এই ছিল আজকে আমার সবজি। এখন সবেমাত্র স্নান সেরে উঠলাম, আর এদিকে আমাদের বাড়িতে একটা কাকিমা পুজো করতেছে, তো সেখানেই যাচ্ছি। তোমাদেরকে তো বলেইছিলাম যে আমাদের বাড়িতে পুজো দিবে মানুষ রয়েছে। তো দেখো কাকিমা কিন্তু অলরেডি পুজো দিতে এসেছে। আমি তো রান্না বান্না করলাম, স্নান করলাম, স্নান সেরে এসে দেখি এখানে পুজো অলরেডি শেষের দিকে। আর দেখো পুজো হলে না ভক্তবৃন্দ 2-1জন এখানে আমার 2 পিসি চলে আসছে, দেখছে যে পুজো দিচ্ছে। আর পুজো দেওয়ার শেষে কিন্তু ওই পিসির মাটা মানে আমার ঠাকুমাও চলে আসছে। তারপরে এদিকে কাকিমা কিন্তু আমাদের সবাইকে প্রসাদ দিল এক এক করে। আর প্রসাদ খাওয়া দাওয়া করে কিন্তু আমরা ভিতরে চলে আসলাম। এখন হচ্ছে দুপুর টাইম, এখন রেস্টের টাইম, কিন্তু এইদিকে প্রচুর পরিমাণে কাজ চলছে। আমাদের সব আলুগুলো তোলা হয়ে গেছে, এই যে আলুগুলো সব প্যাকেট করে এখানে বস্তায় বস্তায় রাখা আছে। কিন্তু এই কয়েকটা প্যাকেট মানে এগুলো যেহেতু হিমঘরে রাখা হবে, পরিষ্কার করা হচ্ছে। আগে তো মানে বাগান থেকে তোলার পর ওই যে লাঙল দিয়ে চাষার সময় কাটা টাটা যেগুলো বেরোয় এগুলো পরিষ্কার করা হয়নি। তার ফলে দেখো কয়েকটা কাটা আলুর জন্য এগুলো কি একটা ছয়, আর একটা ওই যে বলে একটা আলু পচলে পরে সব আলুই পচে যায়, এইরকম কন্ডিশন। এই বস্তাগুলা, এই কয়েকটা বস্তা আবার ছিঁড়েও গেছে। এই যে সকাল থেকে এই কাজগুলো চলছে, সেই কারণেই আজকে বাড়িতে রান্না বান্না করতেও অনেকটা লেট হয়েছে, আর সেই জন্য আমি রান্না করলাম। তারপর সবাই তো চলে গেছিলো হচ্ছে এই যে টিউশন স্কুল। একটু আগেই এই যে আমার বোন আসলো টিউশন থেকে, আবার ওই 5টার দিকে চলে যাবে।
আমি কিন্তু ভেবেছিলাম যে আলুর কাজ সহজ কাজ, সেই জন্য কিন্তু আমি আলু চাষ করতে বলেছিলাম। আমাদের না আলু চাষ করার কথা ছিল না, তামাক চাষ করার কথা ছিল। সেই সময়টাতে আর কি তামাকের চারা গাছ ছিল না বলে আলু চাষ আমি আর আমার মাই কিন্তু বাবাকে জোর করেছিলাম যে আলু চাষে সেরকম কোনো পরিশ্রম নেই। তারপর আমাদের কথায় কিন্তু বাবা আলু চাষ করে। তারপর দেখি না না কোনো কাজে মানে সহজ না, সব কাজই প্রায় অনেক কঠিন কাজ। যে আলু চাষ করো, মানে চারা প্রথমে বীজ লাগাও, তারপর গজাইলে পরে জল দাও, লাঙল টানো, তারপরে যে তোলার সময় লোক লাগিয়ে তুললাম। ঠিকই আমরা ভেবেছিলাম তুললাম হাটে বিক্রি করে দেবো, তারপর দেখি ওই যে কাটা কাটা যে আলুটা করে গেছে, ওই একটা আলুর জন্য কিন্তু আদার্স আলুগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো এটাই বুঝলাম কোনো কাজ সহজ না। এটার মধ্যে না গেঞ্জি আসবে সেই চারা আসে সেই সুন্দর দেখতে পছন্দ হবে খুব। দুকুনিয়ে জামা এক কালার ইয়া দুই ভাই বলি জমস জমস ব্যাপারে আলাদা রে। ওই জন্য তো একই কালারের জামা লাগবে ঠিক আছে, নাম কি রাখছিস তাহলে? তোজো, তাতান, নাম এগুলো একদম টাটকা তরমুজ, কেবল ক্ষেত থেকে তুলে আনা হইলো। সেলাই দেবো তুই খাবুনি বড় খাবুনি ছ কাশি নিতে কিসে না তরমুজ খাওয়া যায় না, জল এলে খাবো অল্প একটু খাওয়া খারে। কি হয়েছে বাপ্পা? বাবা না খায়? উটিল মা, কি রে টেস্ট কেমন? অসাধারণ। অসাধারণ না ছাই, আগের মতো আর তরমুজের টেস্ট নাই। আমার আর খাওয়া হইল না, শুধু দেখাই সার। তো এখানে আমি ভাত খেতে বসেছি, যে ডিম পোস, তারপরে বাঁধাকপির ঘন্ট, আলু ভাজা আর মুসুর ডাল। সবার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, আমারও একবার হয়ে গেছে, আর একবার করে খাচ্ছি। তো এখন আমরা কাটবো কেক 3 মান্থের। কোন দিকে রে? এইদিকে। আমাদের আমাদের আবার ব্যাকগ্রাউন্ড দোলনাটা সরাও, দোলনাটা সরাও, ওই চেয়ারও যেমন করে দেখায়। বড় জামাকে কাটবে বড় ঢুকে কাটে। তো কালকে হচ্ছে আমাদের 3 মাস কমপ্লিট হয়েছে, 3 মান্থ। তো কালকে যেহেতু রাত্রিবেলা হয়েছে, কেকটা কাটা হয়নি, তাই আজকে হচ্ছে কেকটা কাটা হবে। কিন্তু দেখো কেকটাই নষ্ট হয়ে গেছে, যেহেতু কালকে আনা। বাচ্চাদা তো এখন হচ্ছে আমরা কেক কাটবো, 3 মাসের কেক। দেখো এখানে লেখা আছে তোজো, আর এখানে লেখা আছে তাতান। তো এই দেখো এখানে কিন্তু তোজো আছে, এখানে আছে তাতান। কেকটা উল্টিয়ে নেই, তাহলে নামটাও ঠিকঠাক আসবে। এই দেখো এদিকে তোজো আর এদিকে তাতান। তো এখন কেকটা কাটবো। ধর ছোট ধর। হ্যাপি 3 মান্থ বার্থডে সেলিব্রেশন। এটা তো খাওয়া যায় না, সেই জন্য আমরাই খাবো। কত বড় একটা হা করছি দেখো। এই যে না নে ধর মা, আয় আয় মা, আয় না। কেকটাই কাটবো, কারণ এখন আমরা খাবো।
এইদিকে কি অবস্থা, নামটা কাটতেই ইচ্ছা করছে না, তো জোতাতান নামটা দেখাইছিস কিছু ফটো তুলছেন কেমন তুলছিস এখন হচ্ছে আমাদের বার্থডে সেলিব্রেশন। ও বাপ্পা আমার চো না বাপ্পা তোরে তো এখন তো আমাদের শেষ, এখন আমরা কেকটা জাস্ট ভাগ করে খেয়ে দিব। আহ কি শান্তি, এই কেকগুলো খেতে যা লাগে না আমার। দাদনের জিনিস খেলে তোমরা মাইয়ের দেখ কি সুন্দর হচ্ছে। আমার বাচ্চা দাদু না এটা তুমি বুঝো দাদু বাবা আসুক আসুক বাবা কেক কাটবো, কেক কাটবো বাপ্পা। ও হো ও हाँ चलो आए ने छोटो पापा चुंगू बा फोटो तो लगता फोटो तो छूस तुम मोबाइल टे की रील्स बना दिलाई तुम मोबाइल टे की रील्स बना दिलाई मामी तो জামা খান बिस्नेट ব্লগ চলছে, ব্লগ তুই না আসি দিয়ে বোধহয় দিছি শাল নে ছোট আসে সুস্তি আই মানছি যে গুগলে আমরা ঠেক করে এখানে কি রিলস তে এসে বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই শেষ। আর ভিডিওটা মানে করতে পারছি না, ছেলের ভীষণ অসুবিধা হচ্ছে আর মনে হয় জ্বরটাও একটু বেড়ে যাচ্ছে। তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবে। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, যারা করো নাই তাও যাও মানে তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে নেক্সট কোনো একটা ভালো ভিডিওতে। বাই বাই।